আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার Filmora9 এর তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ফাইলের অপশনগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদের শেষ হয়ে গেছিলো, 15 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। আজকে আমরা দেখি অন্য যেই বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো এরপরে হচ্ছে ফাইলের পরে হচ্ছে এডিটের মধ্যে সব কিছু হচ্ছে ডিসেবল করা আছে, কারণ আমাদের কোনো ফাইল আমরা এখনও আনিনি, তাই আমাদের এগুলো ডিসেবল করা আছে। সো আমরা এই যে এডিটের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা এখানেও পাবো, মিডিয়ার মধ্যেও পাবো, আবার প্রিভিউর মধ্যেও আছে। সো সেগুলো আমরা প্র্যাকটিক্যাল কাজের সময় আমরা দেখব। এডিটটাকে স্কিপ করে গেলাম। তারপর হচ্ছে টুলসের মধ্যে দেখেন ইম্পোর্ট আছে, ভিউ আছে, স্টোর বাই আছে, গ্রুপ বাই আছে। সো আমি একটু আমার কম্পিউটার ফাইল চলে যাই, কম্পিউটার ব্রাউজারে চলে যাই। যেমন ধরেন আমি এখানে চলে যাই, এখানে অনেকগুলো ভিডিও আছে এখানে। সো এই যে এখানে স্টোর বাই বা আপনারা জানেন ভিউ হচ্ছে এক্সপ্লোর হলে বড় আইকনে আসবে, দেন ভিউতে লার্জ আইকন দিলে এটা আসবে, দেন ভিউ যদি আমি এটা করি এটা আরও ছোট আসবে, দেন ভিউ যদি আমি শুধু লিস্ট স্টাইল করি, সিম্পল আইকন একবারে সিম্পলে আসলো। দেন ভিউ যদি আমি লিস্টে করি একবারে লিস্ট আকারে আসলো। এটা হচ্ছে ভিউর কাজ। আমি যেভাবে দেখতে চাচ্ছি ভিউ আমরা যেভাবে দেখতে চাইছি সেভাবে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ভিউর কাজ। দেন আছে হচ্ছে স্টোর বাই হচ্ছে নেম, তারপরে অ্যাসেট ডিসেট। সো নেম আছে, ডেট আছে, টাইপ আছে, সাইজ আছে, আছে, এগুলো অ্যাসেট ডিসেট করতে পারি। আমরা যদি নেম দিই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, অ্যাসেটে আসলে শুরু থেকে শেষ, অথবা যদি এই যে স্টোর বাই ডিসেটে দেই আমরা জানি তাহলে শেষ থেকে শুরুর দিকে আসবে। ঠিক সেমভাবে নাম টাইপ এইগুলো নিয়ে তারপরে গ্রুপ বাই আমরা এগুলোকে গ্রুপ করতে পারি যে কোনো ইয়েতে। সো ফাইল ম্যানেজারে যেই রকম একটা সিস্টেম, ঠিক ফিল্মোরাতেও এই যে এই টুলসের ভিতরে এই ভিউ তারপরে স্টোর গ্রুপ এগুলো একই রকম সিস্টেম। আমরা যখন আরও ডিপলি আলোচনা করব, ফাইল ইম্পোর্ট করব, তখন আমরা এই ভিউ সম্বন্ধে দেখব। এরপর হচ্ছে ভিউর মধ্যে যেমন প্লে পজ, এটা কোথায় আসবে, এটা এই যে স্কিপ কিবোর্ড টিপ দিলে কিবোর্ড টিপ দিলে এটা আসবে। তারপরে স্টপ কন্ট্রোল প্লাস স্ল্যাশ যেটা আছে এটা টিপ দিলে স্টপ হয়ে যাবে। তারপর ফুল স্ক্রিন হবে অল্টার প্লাস এন্টার, যেমন ফুল এটা যদি আমি দিই ফুল স্ক্রিনে আমার পুরো প্রিভিউটা আমাদের ফুল স্ক্রিনে দেখাবে। এটা হচ্ছে কাজ। দেন টুলসের মধ্যে ভিউর মধ্যে আর কি আছে, ভিউর মধ্যে আছে হচ্ছে তারপরে হচ্ছে প্লেব্যাক কোয়ালিটি। যেমন প্লেব্যাক কোয়ালিটি ফুল থাকবে, মানে ফুল হয় বা 1/2 হয়, যা হয় আর কি, মানে একটু প্লেব্যাক মানে প্রিভিউর যেই রেজুলেশন আছে এটা। তারপর হচ্ছে জুম লেভেল, মানে এইখানে জুম কতটুকু জুমে দেখাবে এটা। যেমন এখানে 10 আছে, 25 আছে, 50 আছে, 75 আছে, 100 আছে, 100 ইজ দ্য গুড, ঠিক আছে? 100টাই গুড, বা অথবা 100 বা ফিটটাই হচ্ছে সবচেয়ে বেটার, তারপরে 100 থাকলেও ঠিক আছে। দেন আছে সেভ জোন গুলো কি আমাদের সেগুলো শো করবে। দেন তারপরে হচ্ছে প্রিভিউ ফ্রম লেফট থেকে রাইট। এটা প্রিভিউটা কীভাবে হবে, লেফট থেকে রাইটে প্রিভিউ হবে, মানে কি এদিক থেকে এদিকে যাবে। আবার আমরা চাইলে এটাকে উল্টো করতে পারি, নেক্সট ফ্রেম রাইট, তারপরে প্রিভিউ এডিট আপ ডাউন এগুলো আমরা করতে পারি। এগুলো হচ্ছে ওই যে কিবোর্ডের যে 4টা কি আছে, লেফট রাইট আপ ডাউন কি, এগুলো দিয়ে কাজ করা। যেমন আমরা যদি একটু ডানে নিতে চাই বা একটু বামে নিতে চাই বা একটু উপরে উঠাতে চাই একবার নিচে নামাতে চাই, এগুলো এই কিবোর্ড দিয়ে করতে পারি। দেন গোটুতে আছে প্রিভিউ স্ক্রিন, নেক্সট সাউন্ড, এসব বিষয়গুলো আছে কি যেমন প্রিভিউ স্ক্রিন আছে, নেক্সট সাউন্ড আছে, শিফট প্লাস রাইট কি দিলে এটা আসবে, সাউন্ডটা বাড়বে। তারপর শিফট প্লাস লেফট কি দিলে প্রিভিউ সেকেন্ড বা হবে, ঠিক এভাবে। এগুলো হচ্ছে সেই হোম এন্টার, এগুলো যেমন প্রজেক্ট এডিট এন্ড দিলে যে এন্ড কিবোর্ডটা কোথায় থাকে, এই যে যেমন 4টা অ্যারো কি থাকে, অ্যারো কির উপরে ঠিক উপরে 6টা কি থাকে, ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, ডিলেট, এরপরে হচ্ছে এন্ড, ডিলেটের পাশে হচ্ছে এন্ড, তারপরে পাশে হচ্ছে পেজ ডাউন সেখানে। তারপরে প্রজেক্ট বিগিনিং, হোম ক্লিকটাও এই যে এখানেই থাকে হোমটা। তারপরে সিলেক্ট ক্লিপড,
যদি কোনো একটা ক্লিপ সিলেক্ট করতে চাই তাহলে শিফট প্লাস অ্যান্ড চাপ দিলে আমরা এটা সিলেক্ট হয়ে যাবে। এইরকমভাবে এগুলো কাজ করতে হয়। তারপর হচ্ছে জুম টাইমলাইন। তো জুমগুলো কীভাবে করতে পারি, কন্ট্রোল প্লাস হচ্ছে ইকুয়ালের যেটা আছে বা এটা কন্ট্রোল প্লাস প্লাস যেটা চাপ দিলে এটা আসবে, তারপরে কন্ট্রোল প্লাস মাইনাস চাপ দিলে জুম আউট হবে। তারপরে জুম ফিট আসবে, কন্ট্রোল প্লাস জেড টিপ দিলে, শিফট প্লাস জেড টিপ দিলে একবারে ফিটফাট হয়ে যাবে যা আছে তা। ক্লিয়ার ইন অ্যান্ড আউট এটা এখন ডিজেবল। তারপরে হচ্ছে এনেবেল ক্যানভাস স্প্লিং, এটা আর কি, এটা যেহেতু এনেবেল, এটা যদি আমি তুলে দিই তাহলে চলে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটাকে এনেবেল থাকে রাখি। এক্সপ্লোর শেষ। তারপরে হেল্পে আছে আমাদের, এখানে যত কিছু হেল্প আছে, অনলাইন হেল্প আছে, কিবোর্ড শর্টকাট আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তখন দেখবেন যে আমাদের ইন্টারনেট কানেকশন নাই তাই আসে নাই। এখানে ওয়েবসাইটে নিয়ে যাবে যে আমাদের কিবোর্ড কী শর্টকাট আছে, ঠিক আছে। হেল্প থেকে এক্সপ্লোর, এক্সপ্লোর ভিউ, সরি আমি ভিউ দেখেছি, এক্সপ্লোর দেখাইনি। এক্সপ্লোর হচ্ছে হেড ভিডিও, কন্ট্রোল দিলে কি আসবে, প্লিজ ইম্পোর্ট মিডিয়া স্টার্ট ক্রিয়েট ইউর প্রজেক্ট। আচ্ছা, মানে একটা ভিডিও ঢোকানোর কথা আনার কথা বলছে। তারপরে এক্সপ্লোর হচ্ছে এটা আর কি, যে এই যে এখানে আছে এটা আমরা যখন সমস্ত কাজ করা শেষে করব তখন এক্সপ্লোর কতভাবে করা যায়। এমনিতে আমরা সাধারণভাবে এক্সপ্লোর করতে পারি, এক্সপ্লোর কোনো একটা ড্রাইভে করতে পারি, যেমন গুগল ড্রাইভ আছে, আছে, এগুলোতে করতে পারি, অথবা একবার সরাসরি ইউটিউবে আপলোড দিতে পারি, অথবা সরাসরি ভিমোতে আপলোড দিতে পারি, অথবা ডিভিডিতে করতে পারি। সো এগুলো এক্সপ্লোর করার সময় আরও বিস্তারিত আলোচনা করব। দেন হেল্পে চলে আসলাম। তারপরে কিবোর্ড শর্টকাট অনলাইন হেল্পে আসবে, F1 চাপ দিলে অনলাইন হেল্পে চলে যাবে। কিবোর্ড শর্টকাট আমাদের এগুলো ওয়েবসাইটে নিয়ে যাবে। প্রোডাক্ট এইটাও ওয়েবসাইটে নিবে। অ্যাক্টিভ ফিল্মোরা কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটাও ওয়েবসাইটে নিতে হবে। সাপোর্ট সেন্টার, এখান থেকে আপনারা চাইলে সাপোর্ট সেন্টারে কথা বলতে পারেন, বা কুইক স্টার্টে ক্লিক করলে যেমন এখানে আপনাকে দেখাই দিবে আপনারা কীভাবে মানে দ্রুত স্টার্ট করতে পারেন। সো এই যে এখানে দেখাই দিচ্ছে, দেখেন কীভাবে আপনারা ফাইল ইম্পোর্ট করবেন। দেন আপনারা যদি নেক্সটে ক্লিক করেন তারপরে কীভাবে ফাইলটা ইয়েতে নিয়ে আসবেন, প্রজেক্টে নিয়ে আসবেন, এটা দেখাচ্ছে। টাইমলাইনে নিয়ে আসবেন, সেটা দেখালো। এরপরে হচ্ছে কীভাবে আপনারা এই যে এটা ক্রপ করবেন সেটা দেখালো, কীভাবে সিলেক্ট করে আপনারা এটা ডিলেটে ক্লিক করবেন। দেন নেক্সট দিয়ে আপনারা এটা প্রিভিউ দেখতে পাবেন। তারপরে হচ্ছে নেক্সট, এরপরে হচ্ছে আপনারা কীভাবে এক্সপ্লোর করবেন সেটা, দেন কোন ফরম্যাটে করবেন সেই ফরম্যাট সিলেক্ট করবেন, দেন ফিনিশ। সো এটাই হচ্ছে হেল্পের কাজ। দেখেন আপনাকে কুইক স্টার্ট দিয়ে দিল। তারপরে অ্যাবাউট Wondershare আইডি সম্বন্ধে, লগ ইন ইনফো, এগুলো অবশ্যই ইন্টারনেট লাগবে। ইন্টারনেটে আপনি যদি ওদের কোডটা পারচেস করেন বা প্রোডাক্টটা পারচেস করেন তখন এগুলো পাবেন। তারপরে নিউ ফিল্ডারে রিকোয়েস্ট দরকার নাই এটা। তারপরে হচ্ছে ফেস লক, আপনি চাইলে এটাকে ফেস লক দিয়ে রাখতে পারবেন। এখান থেকে এই যে অনেক কিছু সিস্টেম আছে। দেন এখানে আছে কি, এই যে ফিল্মোরা ইউটিউব, ফিল্মোরা ফেসবুক, ফিল্মোরা টিউটোরিয়াল। এখন এখানে দেখেন, এখানে ওদের অফিসিয়াল যেই ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আপনি চাইলে এখানে দেখতে পারেন। এখানে অনেক অ্যাডভান্স ধরনের ভিডিও দেওয়া আছে। আমি তো আপনাদেরকে বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো, এটাতে অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে পারবো আমি বলবো না, কারণ আমরা সাধারণভাবে ভিডিও এডিটিংগুলো করবো। দেন ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য প্রফেশনাল ভিডিও লাগে, ভিডিও শট লাগে, তখন আরও বেশি করা যায়। এটার এই ফিল্মোরা দিয়ে অনেক প্রফেশনাল ভিডিও কাজ, এডিটিংয়ের কাজ করা যায় এবং করে। সেটা আপনারা চাইলে ওদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন, যদি আপনার ইংলিশ লেভেলটা দুর্বল না হয়। দেন তাদের ফেসবুক পেজ আছে, টুইটার পেজ আছে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি তাদের এগুলোতে পেজগুলোতে কানেক্ট হতে পারেন। তাতে নতুন নতুন আপডেটগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন, কোনো এক থার্ড পার্টি জন্য ওয়েট করতে হবে না। চেক ফর আপডেট, কোনো আপডেট আসছে কিনা এটা এখান থেকে আপনি চেক করতে পারেন। এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। প্রোডাক্ট পেজ, তাও ওদের ওয়েবসাইটে চলে যাবে, ওদের কতগুলো প্রোডাক্ট আছে সেটা দেখানোর জন্য। অ্যাবাউট, ওদের সম্বন্ধে কিছু বলবে, এগুলো সবগুলো ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি আমার ইন্টারনেট নাই, ইন্টারনেট কানেকশান থাকলে এখন আপাতত আপনাদেরকে আমি দেখাতে পারতাম। সো না থাকলে সমস্যা নেই, এগুলো আপনারা ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন। তো হেল্প গেল। তারপরে হচ্ছে এখানে আনটাইটেলড, এই যে এখানে আমরা টাইমলাইনে যেই ফাইলগুলো ইনসার্ট করব সেখানে কত মিনিট কত সেকেন্ড এগুলো আসছে সেটা এখানে দেখাবে। দেন এখানে হচ্ছে কি
এখানে কোনো এখানে তাদের যেই এই যে এইটার মধ্যে যেটা থাকবে এটাকে কি বলে, কোনো নাম মতন আসে না, সে গেট স্টার্টেড যেটা আছে এটার মধ্যে ওদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে বা ইম্পোর্ট মিডিয়া যদি করতে চাই তাহলে আমি এখান থেকে চেক করে দিলে আমরা চলে আসবে। এটা হচ্ছে সিস্টেম। অল যেগুলো এই যে এক্সপ্লোর ইউর ভিডিও, বিভিন্ন ধরনের সিস্টেম এখানে আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। বাদ দিলাম আমি এটাকে। দেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, পারচেস করতে হলে আপনার যদি ফিল্মোরাটা পারচেস করতে হয় তখন আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। সো এই অ্যাকাউন্টের ইনফরমেশান এখানে থাকবে। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। দেন হচ্ছে এই যে মেসেজিং সেন্টার, আপনারা চাইলে কোনো প্রবলেমে পড়লে বা কোনো কিছু সমস্যা হলে তাদের সাথে সরাসরি ইমেইলে যোগাযোগ করতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড ফিল্মোরা যে ইফেক্ট, যেটা হচ্ছে ওদের বাই ডিফল্ট যে ইফেক্টের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি যা কিছু ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। অডিও ডাউনলোড করতে পারেন, ভিডিও ক্লিপ ডাউনলোড করতে পারেন ফ্রিলি। আপনি যখন পারচেস করবেন তখন অনেক কিছু পাবেন ফ্রিলি। সো তারপরে এই তিনটা তো আপনারা জানেনই, একটা দিয়ে মিনিমাইজ করে, একটা দিয়ে মিনিমাইজ করে, একটা দিয়ে নর্মাল করে, একটা দিয়ে কেটে দেয়, এটা তো আপনারা জানেন। সো আশা করি আপনার মেনু বারটা সম্বন্ধে ভালো আইডিয়া হলো। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। তো আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার তো অবশ্যই করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।